আজকে তোমাদের সামনে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ধীরজরাজ বৃদ্ধাশ্রমের একটু আড্ডা দিতে বসেছি আমরা। এখানে নীলিমা মাসিমা আছে, ছায়া মাসিমা, মানসীদি, আর সঙ্গে তো আমার গলাটা তো চিনতেই পারছো। একটু মাসিমাদের কাছে শুনবো একটু আমার সম্পর্কে। একটু মাসিমা বলো তো, পলি, তোমাদের পলি বোস কি, কে, সে কেমন মানুষ? পলি মোটামুটি ভালোই মেয়ে, ও সব কিছু জানে, সবার সঙ্গে বেশ মিলেমিশে কথা বলে আর হেসে হেসে, এটাই সবার চেয়ে আকর্ষণ করে। এইরকম যেন থাকে, এইটাই ভগবানের আশীর্বাদ। বাহ, দারুণ বললে তো তুমি। আচ্ছা, তুমি পলিকে চেনো? নিশ্চয়ই চিনি। কে সে? পলি আমাদের একজন আবাসিকা। আবাসিকা। ভালো মেয়ে, ভালো আচ্ছা, মেয়ে, আচ্ছা। মোটামুটি সব কিছু জানে। তা পলি কি তোমার সামনে আছে না কোথায় আছে? বলেই তো আমার সামনে বসে আমি একটু টেস্ট করছিলাম, ওনার ব্রেন টেস্ট করছিলাম যে ওনার মনে আছে কি না। এই দিদিমণি এত ভুলে যেত, এত সুন্দর, এখন এত সুন্দর দেখো কি সুন্দর বলতে পারছে। একসময় দিদিমণি কিন্তু পলিকে চিনতে পারতো না। হঠাৎ ওনার কোনো কিছু খুঁজে পেলে পলিকে বলবো, পলিকে বললে যদি কেউ বলতো পলিকে বলবো, দাঁড়াও দেখছি কে পলি, কে পলি, এরকম করে খুব চিৎকার করতো। এখন সেই দিদিমণি এত সুন্দর করে মানে বলছে যে পলি আমি, আমাকে যে এত সুন্দর করে চিনতে পারছে, আমার সত্যি খুব ভালো লাগছে যে দিদিমণি আগের থেকে অনেক অনেক ভালো আছে, তাই তো নীলিমা মাসিমা? অনেক অনেক আগে যদি ওনাকে বলা যেত বাথরুমে গেছো, জল ঢেলেছো, শহরের বাচ্চা, পুষ্কর বাচ্চা, আমি জানি না তোরা জানিস, গালাগালি করতো। এখন ওইসব কাপড় বের করছে, কোথায় যাবে? কি জানি, এখন দেখাবো না। যাই হোক, ওনার একটু আমাদের প্রতিটা মানুষেরই বয়সের পরে মেন্টালটা ঠিক থাকে না। আমাদেরই যেমন 50 আপ মানেই আমাদেরও কিছু কিছু সময় কিছু কথা মনে থাকে না, এটা ঠিকই। আমাদেরও মাথার মধ্যে কিচ্ছু মনে থাকে না। তবে তবে দিদিমণি একটু হাসাহাসি করছে, এখন আরেকজন আপাসিক তার জিনিসপত্র গুছান গাছান করছে, দেখাচ্ছি দাঁড়াও। একটু আমরা হাসাহাসি করছি, যেন মনে হচ্ছে কোনো সম্পত্তি দেবে টেবে মনে হয়। উনি আমটাম অনেক কিছু নিয়ে আসেন, কিন্তু কিছুই দেয় না। আম কলা অনেক কিছু আনে, কিচ্ছু দেয় না। দেবে আমায়? হ্যাঁ, তোমায় দেবে, বসে। জাম পচে গেছে, তাও দেবে না, কাউকে দেবে না। যাই হোক, একটু হাসাহাসি করে নিলাম। উনিও একজন নার্স ছিলেন। সবারই এখানে মেন্টাল। এত বড় পেঁপেটাই দিল না, ওই শোকে আমি মরে আসছি। এখানে আর একজন মাসিমা আমার ভিডিওতে আছে, সেই মাসিমা পেঁপে এনে একা একাই খেয়েছে, আমাদের কাউকে দেয়নি। একটা আম কেটে দিলাম টুকরো টুকরো করে, এক টুকরো দিলাম, না তুমি খাও। তাও তো দিয়েছে সব থেকে বেশি। একটা না, সব থেকে বেশি লাগে যে আমি যখন মনে করো পেনশন তুলে নিয়ে আসলাম, আমি সাথে আম কিনে নিয়ে আসলাম 4টে আম, তার মধ্যে একটা রত্নাদিকে, একটা আরতি মাসিমাকে, আর দুটো নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি। ঠিক আছে, পলি সাথে গিয়েছিল যখন, ঠিক আছে একটা টুকরো তো দিতে পারে, সেটাও দেয় না। এটাও একটা হাসির ব্যাপার, খুব ভালো লাগে। যাই হোক, এখানে সবাই মিলেমিশে খুব হাসি খুশি। আমার ভয়েস বা আমার কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমিও খুব আনন্দে আছি। আমি এখানেই থাকি, পরিবার তো অবশ্যই আছে, সাথে এই বৃদ্ধা মায়েদের কাছে থাকি। নিজের কিছু একটা সময় তো সংসার জীবন তো আছেই, কিন্তু এই বয়স্ক মায়েদের সাথে থাকতে পেরে আমার নিজেকে খুব ধন্য মনে হয়। আর মাসিমা, আপনি কি কিছু বলবেন নাকি পলি সম্পর্কে? পলি সম্পর্কে কি বলবো? পলি এমন একটা মেয়ে, সে বুড়োদের সাথে যেমন, বাচ্চাদের সাথে তেমন, সবার সাথে ও এমনভাবে চলাফেরা করে যে আমি তোমাদেরকে, কেন বয়স হয়ে গেছে তো আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না না, গুছিয়ে বলতে পারছেন তাহলেও বোঝা যাচ্ছে যে বয়স্কদের সাথে বয়স্কর মতন, বাচ্চাদের সাথে বাচ্চাদের মতন, মানে বয়সও হতে পারে, সে বাচ্চাও হতে পারে। একদম, হ্যাঁ। নানা রকম ওর মানে গুণকীর্তি আমি ঠিক করে বুঝিয়ে তোমাদের প্রচুর ওর গুণ, প্রচুর ভালো মেয়ে। ও যে কতটা ভালো না দেখলে তোমরা বুঝবে না, আমি ঠিক তোমাদের বুঝিয়ে বলতে পারবো না, তোমরা নিজেরও বুঝে নাও আমি কি বলতে চাইছি। তবে এই মাসিমা খুব ভালোবাসেন। 80-85 বছর, আমি ঠিক করে এখন বুঝিয়ে বলতে পারিনি। না বলতে পারলো এই মাসিমাদের কাছে আমি এসে, আমার খুব ইচ্ছা ছিল, আমার অনেক ইউটিউবার বন্ধুরা জানে আমার খুব ইচ্ছা ছিল বৃদ্ধাশ্রমে, আমি একটা বৃদ্ধাশ্রম বানাবো ইচ্ছা ছিল, তা সেটা তো আমার কপালে হয়নি। তা একটা সময় আমি মনে মনে ভাবলাম সংসার জীবন তো করেছি, একটু বয়স্ক মায়েদের কাছে যাই। কিন্তু এখানে যদি আবাসিক না হও, তো এখানে তো তুমি তোমার কোয়ালিটির কাজ এখানে পাওয়া যাবে না।
তা সেই জন্য আমি এখানে আবাসিক হয়ে থাকি এবং পরিবার আছে, নাতি আছে, সব আছে, থেকেও তাও আমি সবার মাঝখানে সুন্দরভাবে মিলেমিশে চলার চেষ্টা করি। আর আমার এটা ইচ্ছাটা পূরণ হয়েছে, মাসিমাদের কথা বলছে ঠিক আছে, আমি একটু জানতে চাইছিলাম যে মানে আমার সম্পর্কে মাসিমাদের কী ধারণা, সেটাই একটুখানি জানতে চাইলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। কিন্তু মাসিমারা সত্যি খুব ভালো, এখানে সবাই ভালো, আমরা প্রতিটা মানুষই ভালো, আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়, এটাই হলো আসল। প্রতিটা মানুষই আজকে আমরা ভালো, তাই না? আর পরিবারে যেরকম আমরা, আর তুমি ভালো বলেই সবাইকে তোমার ভালো লাগছে। তোমার মধ্যে যে কথা বলছে, হ্যাঁ তোমার মধ্যে কি পলি হ্যাঁ যে কথা বলছে, হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ আমার নাম তো পলি। হ্যাঁ বলো। পলি খুব ভালো মেয়ে, হুম ভালো গুছিয়ে কথা বলতে পারে, মেয়ে সবার বউ সঙ্গে, হ্যাঁ, সবার সঙ্গে ভালো লাগে মিলেমিশা করে। আর কি বলবো, আর কিছু না, তোমাদের আছে ওর মধ্যে আছে সব। তোমাদের ভালোবাসাটাই আমার দরকার। আর আমার গুণের থেকেও আমাকে তোমরা যেটাই বলছো এইগুলো স্মৃতি হয়ে থাকবে, তোমাদের কথাগুলো স্মৃতি হয়ে থাকবে বলেই আমি জাস্ট এই ভিডিওটা করলাম। যে একটা সময় আমি আমাদের স্বপ্না মাসিমার ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে স্বপ্না মাসিমা নেই, উনি পরলোক গমন করেছেন। আমি এই ভিডিওটা তুলে রাখলাম, কে কখন থাকি না থাকি আমরা তো জানি না। তা আমার এই ভিডিওর মাধ্যমে যেন এনাদের পরিচয়, বা আমিও তো হয়তো নাই থাকতে পারি, আমাদের পরিচয় টা এখানেই থেকে যাবে, তাই জন্যই একটুখানি নাম করা। কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে আমার যেহেতু অল্প বয়স, এই বয়স্ক মানুষদের যে আমি সান্নিধ্য পেয়েছি এটাই আমার কাছে অনেক বেশি, সেটা তো মানতেই হবে, সেটা আমি বাইরে থাকলে পেতাম না। বাড়িতে তো হচ্ছে স্বামী, ছেলে, মেয়ে, ছেলে, বউ, নাতি এই নিয়েই থাকতাম, কিন্তু তার সাথে ওরা তো আছেই, তার সাথে যে এই দেখে এসো, তার ফাঁকে আমাদের প্রচুর দেখশন করে। বাড়িটা তো দেখে আসে, নাতি, বউ, বর, বাচ্চা সবাইকে দেখেছে, তার ফাঁকে আমাদের জন্য প্রচুর করে। এটাই আমার খুব ভালো লাগে, সবার মাঝখানে থাকতে পেরে নিজেকে খুব ধন্য মনে হয়। আর মানুষেদি এই মাসিমাদের সেবা করে, মানুষেদি কিন্তু এমনি খুব ভালো, কিন্তু মানুষেদির একটা খুব সুন্দর মানে গুণ আছে, মানুষদের পেটে একটু কথা থাকে না, তার জন্য খুব বকা খায় সবার কাছে। একটা কথা যদি বললে সে টুক করে পেটের মধ্যে গুলগুল, আজকে থেকে কথা বললে পরে ও সত্যি আমার কাছে মার খাবে। একদম পেটের মধ্যে কথা কথা থাকবেই না, যেই বলবে পুলিশ করে সেই কথাটা বলে পেটটা ফুলে ওঠে। ও পেটে কথা হলে পেটটা ফুলে যায়, যতক্ষণ না বেরো মানে বলে ও শান্তি পেলাম, তারপর আমাদের কাছে এসে অশান্তি। অশান্তি। এবার যার নামে বললো তারা তো এসে এবার শুরু করে দিল। যাই হোক, এখানে মিলিয়ে মিশিয়ে থাকি। যাই হোক, মানুষ দিয়ে খুব ভালো মেয়ে, খুব যত্ন করে, এমনি খুব ভালো মেয়ে। আর প্রতিটা, এটা একটুখানি মজার বিষয়, আমাদের প্রতিটা মানুষের ভালো খারাপ কিন্তু আমাদের মধ্যে অবশ্যই আছে। হ্যাঁ, ভালো খারাপ আছে, কিন্তু মানুষ যদি পেটে কথা থাকে না, বকা খায় খুব। হ্যাঁ, সবার কাছেই খায়, আমার কাছেও খায়, কিন্তু খুব ভালো মেয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কথা বলে, তাই তো। আর আজকের মেন উদ্দেশ্য, ভিডিওর উদ্দেশ্য হলো আমাদের দিদিমণিকে নিয়ে। দিদিমণি সত্যি একটু বেশি অসুস্থ হয়ে গেছিলো, কোমরে। কতক্ষণ ধরে বসে আছে। একদম ওই বেল্ট খুব ভালো কাজ করেছে, বেল্টটা একদম বসতে পারছিল না দিদিমণি, একদম বসতে পারছিল না, সবার মুখ চোখ একদম কেমন হয়ে গেছিলো। সেই অনুযায়ী দিদিমণি অনেক ভালো হয়েছে। সবাই আশীর্বাদ করো, আমি যেন এদের নিয়ে খুব সুন্দরভাবে থাকতে পারি। পরিবার সবসময় আমি বলি, পরিবার তো অবশ্যই আছে, পরিবার আমার আছে, তার সাথে যেন এনাদের সাথে সুন্দরভাবে জীবন কাটাতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো, আর আমার এই মাসিমাদেরও আশীর্বাদ করো, ওনারা যেন শরীর সুস্থ হয়ে সুন্দরভাবে থাকে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে।